বর্ধমান শহরের কালনা গেট সংলগ্ন ৮ নম্বর ওয়ার্ডের বিজয়পল্লী পুকুরপাড় এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য অবস্থায় পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাড়ায় সমাধান প্রকল্পে এই রাস্তাটি ঢালাই করার জন্য প্রস্তাব যায় পূর্ত দপ্তরে। তারপরেই আজকে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়। এই কাজে এলাকাবাসী খুবই খুশি। তারা ক্যামেরার বাইরে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে এরকম বেশ কিছু রাস্তা হচ্ছে এবং হবেও আগামী দিনে। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দগোপাল সাহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সাধারণ মানুষ সব রকম সুবিধা পাচ্ছে এবং আগামী দিনেও পাবেন। এখন পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প, পাড়ার ভেতরে যে সমস্ত খারাপ রাস্তা, চলাচলের অযোগ্য রাস্তা, সেই সব রাস্তাগুলি চিহ্নিত করে প্রস্তাব পাঠানো হয়েছে। ধীরে ধীরে একের পর এক রাস্তা ঢালাই করা হচ্ছে এই প্রকল্পে। তিনি আরও কি জানালেন, আমরা শুনব বিস্তারিত। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখানে পাড়ার সমাধানে যে দিদির প্রকল্প, পাড়ার সমাধান, পাড়ায় পাড়ায় যে সমাধান হচ্ছে, সেই সমাধানে এই রাস্তাটা বেরিয়েছে। সেই রাস্তাটা তৈরি হচ্ছে আজকে। এটা গত 35 বছর সিপিএমের জামানা তো করতে পারেনি, এবং আমাদের তৃণমূলের যে আগে কাউন্সিলর ছিল সেও ধ্যান দেয়নি না কী করেছে আমি জানি না। আমার এই ওয়ার্ডে যখন আসি, আমি কাউন্সিলর হয়ে নাম যখন আমাদের পার্টি থেকে আমাকে নাম পাঠালো, তখন আমি দায়িত্ব নিলাম। প্রথমে যখন পৌঁছাতে আসি, আমি এই এলাকায় বলেছিলাম যে আমি এই পুকুর পাড় রাস্তা করে দেবো, এবং তারই দিদির ইয়েতে যখনই কাজ বেরোলো, দিদি বললো যে আমাদের দিদি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পাড়ার সমাধানে কাজ বেরোলো, সেই কাজে আমি প্রথম এই কাজটা করার জন্য আমি বলেছিলাম, এবং প্রথমেই এই কাজটা বেরিয়েছে। তারই আজকে গোটা পুকুর পাড়টা কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা কাজটা হচ্ছে। এখানে বহু প্রথম দিনে যখন ড্রেসিং করতে আসে, তখনও সিপিএমের লোকরা এসে বাধা দেয় এবং বিজেপির নেত্রী এসে বাধা দেয়। এত অপব্যবহার পরেও আমরা দাঁড়িয়ে থেকে পার্টিটা করার যে কাজ করে দিচ্ছি, তাদের চোখে পড়ছে, তাদের চোখে ছানি পড়েছে আমার মনে হয়। তারাও এখনও ছাদ থেকে এর থেকে ওখান থেকে অপপ্রচার করে বেড়াচ্ছে। আমরা চাই মানুষের উন্নয়ন করতে, মানুষের পাশে থাকতে। মানুষ যে কোনো কাজ করুক, মানুষের সঙ্গে আমরা থাকবো। আমরা কোনো কালার দেখি না। আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সিএম বলেছেন, মানুষের কোনো কালার দেখবে না, মানুষের পাশে থাকো, যে কোনো করে যে কোনো ইয়েতে তোমরা সহযোগিতা করবে। এইটাই আমাদের নির্দেশ। আমরা সেই হিসেবেই এলাকায় কাজ করি। একজন এখানে ভদ্রমহিলা এসে বলছে এই দিক থেকে প্রথম করতে হবে, কেন এই দিকে করবে? সেটাও তার জানা উচিত নয় যে গোটা পুকুর পাড়টা এখনও কি সে সিপিএমের রাজ চলবে? এখন জানতে হবে তো আমাদেরকে, এগুলো ভাবার আছে। এই দেখবেন একটা কোনো বাড়ি থেকে সাবমার্সেল পর্যন্ত জল দেয় না। আমি থাকবো না আমার পাড়ার ছেলেটা থাকবে? সাবমার্সেলের জলটাও আমাদেরকে এনে দিতে হচ্ছে, কার বাড়িতে রিকোয়েস্ট করে দিতে হচ্ছে। যদি কেউ দেয়, সিপিএমের পিছন থেকে গিয়ে কাটি মারছে। এটার উদ্দেশ্য বরাবরই স্বভাব। দেখছেন না, ছাদ থেকে বসে বসে বড় বড় লেকচার মারছে। আরে মানুষের পাশে দাঁড়িয়ে কাজটা করেই নেন, তবে তুমি জানবো হ্যাঁ কাজটা আমরা তৃণমূলের সরকার বার করে দিচ্ছি, কিন্তু কাজটা এসে বার করেই নাও। আমরা তো কাউকে বাধা দিইনি যে কাজ করতে পারবে না। এটা কোন এলাকা? এটা আমাদের বিজয়পল্লী পুকুরপাড়, 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমি আনন্দগোপাল সাহা, 8 নম্বরের কাউন্সিলর। পূর্ব বর্ধমান থেকে দেবাজিৎ ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।